আজকে শনিবার, আমার আজকে ক্লাস নেই, তাই বাড়িতে আছি। সকালে উঠে, সকালে বলবো না, আমি 8টার সময় ঘুম থেকে উঠেছি, এখন তো 8:30 বাজে। তো ফ্রেশ ট্রেশ হয়ে যে লেবু জল বানিয়েছি, এটা খেতে খেতে আমি আগে ভিডিওটা এডিট করে নেবো, তারপর পড়তে বসতে হবে। মানে পড়তে বসবো আর কি, আমি তো বই খাতা নিয়েই বসেছি একদম খাটের ওপরে। আর রোদ এখনও ঠিকঠাক ওঠেনি। বাবা রাতের বেলা কি ঠান্ডা লাগে। যাই হোক, তারপর রান্নাবান্না করবো। এখন বাজে হচ্ছে 8টা 10-15। জোড়াকে নিয়ে নিচে এসেছি। ওই দেখো, সে নিচে আসবে বলে কেমন হচ্ছিল। জায়গাটা অনেক বড়, পায় দৌড়াদৌড়ি করার জন্য। গাছপালা হ্যাঁ সব ভেঙে দে, দে দে দে, দেখছি দেখো, দে বলতে গোটা বাগান ছুটবে এবার। দেখো এই ওখানে কি এটা খুঁজছে, বাগানটায় ছুটে বেড়াচ্ছে। আর কি যে শুকিয়ে যাচ্ছে ভগবান জানে। এই দেখো দেখো দেখো, কি জানি। ওখানে না, ওখানে নয়, ঘরে এটা কি একটা দিয়ে গেছে, ঘি টি দিয়ে মনে হয়। হাবান হচ্ছে দেখি, বাবা গোটা ঘর অন্ধকার। আর ডোরা রানী উপরে চলে গেছে, এক দৌড়েছে উপরে, কোনো কাজ নেই তার। দেখি, ওই দেখো মহারানী। করছিলাম একটু, এবার রান্না বান্না করতে হবে। বেশি কিছু করবো না, একটা তরকারি মাছ ভিজিয়ে রেখেছিলাম আমি, ওইটা করবো। আর হচ্ছে বেগুন আছে, বেগুন একটু ভাজা করে নেবো। কি করে আওয়াজ হচ্ছে, পাশের দিকে কাজ হচ্ছে না, তো সেই কারণে জানতে হবে। আমার একটা রান্না এই যে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে বেগুন ভাজা আলু ভাজা অলরেডি হয়ে গেছে। দোয়েল সেদিন আদা রসুন নিয়ে এসেছিল, রসুনটা তো আমি বেটে নিয়েছি, আদাটা এই যে ছাড়িয়েছি, এটাকেও বেটে রেখে দেবো। ভাতটা বসিয়ে দেবো, দিলে আমার কমপ্লিট সব। বাড়িতে আছি যেহেতু সব কিছু একটু দেরি করে করেই করছি। যাই হোক, চান হয়ে গেছে, আমি ঠাকুরকে ফুল দেবো। আর আজকে দেখো আমার গাছে 2টো ফুল ফুটেছে। এই রোদের দিকে করে রাখলে না ফুলটা ফোটে ভালো। দাঁড়াও, এই যে আর এই সসের বোতলটা না সেই কবে থেকে বাইরে পড়ে আছে। আমি ভেবেছিলাম কি এই বোতলটার এই স্টিকারগুলো তুলে সুন্দর করে কালার করে একটু জল দিয়ে আমি মানি প্ল্যান্ট লাগাবো, বাট সেটা আর হয়ে ওঠেনি। তো আপাতত এখানেই আছে, যবে হবে হবে। কি ভাল লাগে যখন ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিই। যাই, কি কি দেখ দেখ দেখ, কেমন আছে দেখ, কেমন আছে দেখ। হ্যাঁ হোক, কি হলো? আচ্ছা চলে এসছি। গাড়ির চাকায় বাইরেটা রেখেছিলাম, কি হলো পেরেক মেরে দিয়েছে। ওই দেখা, ওই চাকায় পেরেক, তুই দেখবি। আচ্ছা দেখ, ওটাকে ঠিক করবো না, নিয়ে আসি, পাম্পটা ঠিক করতে হবে। এগুলো রাখি আর কি, পেরেকটা বার করে এগুলো দিয়ে ঠিক করে নিই। গাড়িটা রাখার জায়গা ছিল না, হসপিটালের বাইরে রেখেছিলাম, কি তারা পেরেক মেরে দিয়েছি। এই জ্বালা নয়। আরেকজনকে দেখা, গেট পাহাড় দেখ আমাদের। কি আর বলি। হ্যাঁ গো, হ্যাঁ ঠিক করে নিই, তারপর তুমি ছেড়ে দেওয়া হবে। ও বাবা, চলে তো এসছি। আচ্ছা আদর করতে হবে একটু। আচ্ছা গাছ হলো বাবাটা, তাই আচ্ছা কত বড় পেরেকটা। হ্যাঁ এই তো ঢুকে দিচ্ছি, এটা ঢুকে দিচ্ছি। এবার এ দিতে হবে, বসে করতে হবে। এই দিয়ে দিচ্ছি। জল নিয়ে আসো না। জল কি করবি খাবি? না গো, এখানে দিয়ে দেখতে হবে বাতাস বেরোচ্ছে কিনা। লাগিয়ে দিয়েছি। বাড়িতেই সব সরঞ্জাম পুরো একদম ক্লিয়ার। বাস কাটিং হয়ে গেছে। 2টো বাজতে যায়, খাওয়া দাওয়া করে নেবো। এই যে আমার মাছের ঝোল
আর এখানে আলু ভাজা, বেগুন ভাজা, লেবুটা কাটবো আর একটা শসা কাটবো। টিচার এসছে, গেছে, কপি খাই। হ্যাঁ কি খাবে? হ্যাঁ করছো মানে কি খাবে? তো দাঁড়াও যাচ্ছি, করবো যে এসছি তো জন্য। আচ্ছা বসে খেলা দেখছি এখন। বাজে আমি একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, তারপরে কটায় উঠলাম ওরকম 6:45 করে, তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমি এই যে ল্যাপটপ নিয়ে বসে পড়ছি একটু আর কি। 9টা বাজে। আমি ভাত তো করে নিয়েছিলাম, এই যে এখানে কালকে মাটনটা রান্না করব বলে আমি আজ থেকে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, দিয়ে এবার ফ্রিজের নিচে রেখে দেবো। ফ্রিজে আর রাখবো না, তাহলে ছেড়ে যাবে। এমনিতে শীতকাল। এখানে থাক। আর এই যে তরকারিগুলো বের করেছি, এগুলো গরম করব, খাবো একটু পরে, এখনো খিদে পাইনি ঠিকঠাক।